This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটাই হওয়া উচিত ছিল। অবৈধ নাগরিকরা এই দেশে থাকবে কেন? আর অবৈধ নাগরিক নির্ণয় করার রাস্তা হচ্ছে এসআইআর। তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তারা সুবিধা না পেতে পারে। এখন টিএমসির লোকেরা চেঁচামেচি করে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে নেব, কেউ কিছু করতে পারবে না। কিন্তু ওরা ভরসা করতে পারছে না। আর যেভাবে কড়াকড়িভাবে শুরু হয়েছে, আর এটা যত বেশি হয়, যত তাড়াতাড়ি হয়, তত ভালো হবে দেশের জন্য। এসআইআর পর প্রথম ভোট বিহারে, কি বলবেন? বিহারের ভোট বেড়েছে, আর এটা আনন্দের কথা। এসআইআর করে যে লাভ হয়েছে বোঝা যাচ্ছে, কারণ যে ভুয়ো ভোটার প্রায় 65 লক্ষ বাদ গেছে, সেটাকে হিসাবের মধ্যে তারা হতো, তারা তো ভোট দিতে আসতো না বেশিরভাগই, ফলে তো ভোটের পার্সেন্টেজ কমে যেত। এখন অরিজিনাল ভোটাররা আছে, তাদের মধ্যে ভোট হচ্ছে বলে প্রায় 65% ভোট পড়েছে ওখানে, আর এটা গণতন্ত্রের পক্ষে ভালো। সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যতক্ষণ না বাংলার প্রত্যেকটা মানুষ ফর্ম পূরণ করছে, ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম পূরণ করবেন না। উনি এসআইআর করতে দেবেন না বলে মিছিল করলেন, কোথাও করতে দেবেন না একটাও। এখন বলছেন সবাইকে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। তার মানে উনি কম্পালসার করছেন। উনি জানেন এটা প্রয়োজন আছে দেশের জন্য এবং প্রত্যেকটি নাগরিকের জন্য। তো কেন তার লোককে কনফিউজ করে ভড়কাচ্ছিলেন? আর জয়নগরে সন্ধ্যায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন, ঘটনা চাঞ্চল্য এলাকায়, অপরাধ তদন্ত করছে জয়নগর থানা। কুপিয়ে খুন, গুলি করে খুন, এই ধরনের ঘটনা, খুন, এটা প্রতিদিনই শুনতে হয় আমাদেরকে। আর পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে ব্যাপক হচ্ছে এটা, কেউ সাজা পায় না, পুলিশ কিছু করে না, তাই এটা বন্ধ হয় না, বরঞ্চ বেড়েই যাচ্ছে। এসআইআর ফর্ম কীভাবে পূরণ করতে হবে বোঝাতে গিয়ে মহেশতলা পুরসভায় বিজেপির মহিলা বুথ প্রেসিডেন্ট আক্রান্ত। দেখুন, কালকে পরশুদিন আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ভাঙা হয়েছে, অ্যাটাক করা হয়েছে। তো যেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুরক্ষিত নন, নেতারা সুরক্ষিত নন, সাধারণ কর্মীরা বিএলএ হয়ে যারা কাজ করছেন তাদের সুরক্ষা কোথায় আছে? তো ভয় দেখিয়ে ওরা চেষ্টা করছে, টিএমসির লোকেরাই বেরোবে, ওরাই করবে, ওদের মতো করেই করবে, যাকে ইচ্ছা ভোটার করবে। তো বিরোধীরা যেন না বেরোয়, এটা ওরা চাইছে। কিন্তু হবে না, এটা এসআইআর হবেই, বিএলও রাইট করে দেবে, পাবলিকের দায়িত্ব ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দেওয়া। দেখুন, যে টিএমসি সবচেয়ে বিরোধিতা করেছিল এসআইআরে, তারাই এখন ফর্ম ছাপিয়ে পার্টি অফিস থেকে ফর্ম বিলি করছে, কোনো নেতা তার বাড়ি থেকে ফর্ম বিলি করছে, রাস্তার ধারে বিএলওরা বসে ওখান থেকে ফর্ম বিলি করছে মাছের দোকানের মতো। তো এটা যে ট্রেনিং হয়েছে এবং যে নির্দেশ আছে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে। প্রত্যেকটি ভোটারের বাড়ি থেকে ফর্ম পৌঁছে দিতে আসতে হবে, তা নাহলে সবাই ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে না। বালি পাচার মামলায় ইডির হাতে প্রথম গ্রেপ্তারি ঘটনায় গ্রেপ্তার হলেন সল্টলেকের ব্যবসায়ী অরুণ সারাদ। দেখুন, বালির যে কারবার, এটা একটা বিরাট বড় অবৈধ কারবার চলে। সরকার রেভিনিউ পায় না, রাজ্য সরকার, কারণ তাদের নেতারা যুক্ত আছেন, বালি মাফিয়ারা যুক্ত আছে। 600 কোটি টাকার এদিক ওদিক হয়, কিন্তু সরকার বঞ্চিত হয়। তাই যতগুলো খাদান আছে ততগুলো যেন পারমিট সরকার দেয় এবং তার এগেনস্টে পয়সা পায়, ট্যাক্স, এটা সরকারের দেখা উচিত, কিন্তু করে না, কারণ তাদের নেতারা ইনভলভ আছে। যেন বারবার ছাপামারি হচ্ছে, অবৈধ টাকা এবং কাজ কারবার পাওয়া যাচ্ছে, সিবিআইকে ইন্টারফেয়ার করতে হচ্ছে। তো এই ধরনের অবৈধ কারবার পশ্চিমবাংলায় বেড়েই চলেছে। তো রাজ্য সরকারের দায়িত্ব এগুলো বন্ধ করা, নাহলে একটা দুটোর পারমিট দিয়ে 10টা খাদান চলছে, আর কোটি কোটি টাকা এদিক ওদিক হচ্ছে, আর সেই টাকার অবৈধ কাজকর্মও হচ্ছে।